বাংলাদেশে আছে আর্জেন্টিনা আর ব্রাজিল। শুনে অবাক লাগছে? আজকে আমরা ঘুরতে এসেছি রাঙ্গামাটির এমন কিছু জায়গায় যেখানে আছে আর্জেন্টিনা ব্রিজ এবং ব্রাজিল ব্রিজ। এক পাশে বিশাল কাফতাই লেক, অন্য পাশে সবুজ পাহাড়ের সৌন্দর্য। রিক্স নিয়ে দেখার চেষ্টা করেছি চাকমা সম্প্রদায়ের জীবনযাপন, ঘুরেছি সুন্দর কিছু কটেজ আর এমন কিছু রাস্তা দিয়ে গিয়েছি যেখানে হাতি চলাচলেরও সতর্কতা রয়েছে। প্রথমেই রাঙ্গামাটির আসাম বস্তি দিয়ে ঢোকার সাথে সাথেই চোখে পড়লো দুইটা ব্রিজ। একটা হচ্ছে আর্জেন্টিনা ব্রিজ এবং অন্যটা হলো ব্রাজিল ব্রিজ। আমরা এখন আছি ব্রাজিল এবং আর্জেন্টিনা মাঝখানে, আর বর্তমানে রয়েছি ব্রাজিলের নিচে। আমাদের রওনা হচ্ছে এখন আর্জেন্টিনাতে। আমরা মিনিটের মধ্যে চলে যাব আর্জেন্টিনা। আমরা এখন আছি আর্জেন্টিনা ব্রিজে। বলতে গেলে আর্জেন্টিনা ব্রিজ থেকে ব্রাজিল ব্রিজে মানুষের সংখ্যা বেশি, কারণ এখানে যে ল্যান্ডস্কেপ রয়েছে, অর্থাৎ যে ভিউটা রয়েছে, প্রাকৃতিক ভিউ, ওইটা ওই ব্রিজে বেশি। যার কারণে যদি আপনাদেরকে যদি দেখাই, আর্জেন্টিনা ব্রিজে একজন মানুষও নাই, তবে ব্রাজিল ব্রিজে কিন্তু অনেক মানুষ। এই দুইটা ব্রিজের নামকরণের প্রধান কারণ হলো এর কারুকার্য, যেখানে আর্জেন্টিনা ব্রিজের আর্জেন্টিনার পতাকার কারুকার্য এবং ব্রাজিল ব্রিজে ব্রাজিলের পতাকার কারুকার্যের কারণে বলা হয় আর্জেন্টিনা এবং ব্রাজিল ব্রিজ। তবে এই জায়গার সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। জায়গাটা এত সুন্দর যে যেন মনে হবে রাঙ্গামাটির বুকে এক টুকরো কাশ্মীরের ছোঁয়া। এরপর আমরা ব্রাজিল ব্রিজ পার হয়ে রওনা হলাম রাঙ্গামাটি থেকে কাফতাই লিংক রোডের দিকে। এই রুটে দিয়ে যাওয়ার সময় যে প্রকৃতির ভিউ রয়েছে, এরকম সৌন্দর্য রাঙ্গামাটির আর কোনো রাস্তায় আপনারা দেখতে পাবেন না। যেখানে বিভিন্ন ব্রিজকে একত্রিত করার মাধ্যমে কাফতাইয়ের বিভিন্ন দ্বীপকে একত্রিত করেছে এবং যাওয়ার সময় এক পাশে পাহাড় এবং অন্য পাশে কাফতাই লেকের অসাধারণ ভিউ আপনাকে মুগ্ধ করবে। আবার বলতে গেলে বিভিন্ন সময় এই রুটে হাতি চলাচলেরও দেখা মিলে। এটা হচ্ছে রাঙ্গামাটি থেকে যেটা কাফতাই গিয়েছে ওই রুটটা। আবার এখানে দেখতে পাচ্ছি যে হাতি চলাচলের পথ, মানে এই রুট দিয়ে মাঝে মধ্যে হাতি চলাচল করে। আগে থাকতে সতর্কবার্তা দিয়ে দিয়েছে। এই রাস্তার আশেপাশে দেখা মিলবে চাকমা জনগোষ্ঠীর বসতি, যেখানে পাহাড় আর কাফতাই লেকের সাথে এদের জীবন সংগ্রামও দেখতে পাবে নিজের চোখে। আপনাদের এই এলাকার নাম কি? ও আচ্ছা, এখানে কি কি চাষ করতেছেন এগুলা? আচ্ছা, জুম চাষ কোন দিকে হয়? পার উঠতে হবে না? আপনারা এখানে তো মনে হয় বিদ্যুৎ এসে গেছে না? আপনারা ওই সোলার ইউজ করেন বেশিরভাগ না? এগুলো হচ্ছে চাকমা উপজাতিদের ঘর। আসলে এরকম ঘরগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে মাচার মধ্যে, অর্থাৎ বলতে গেলে পাহাড়ের মধ্যে ঘরগুলা। এগুলো দিয়ে মনে হয় মেবি মাছ ধরে না? মাছ ধরে। দিদি, আপনারা মাছ টাছ ধরেন না নদী থেকে? কি আমরা জাল দিয়ে ধরেন মনে হয়? ও আচ্ছা, এমনি তো এখানে টুরিস্টরা ঘুরতে আসে মনে হয় না? আচ্ছা, আমাদের যারা বাঙালি আছে এরা বেশিরভাগ একটা জিনিস মনে করো যে ওই শান্তি বাহিনীর ভয়টা, মানে এখানে হ্যাঁ হ্যাঁ, এখানে তো তেমন সমস্যা নাই না, এমনি মানে সেফ এলাকা। কেমন আছে তুমি কি করতেছো? চাকমা জনগোষ্ঠীর জনপদদের আরো ভিতরে ঢুকলে দেখতে পাবেন তাদের সংগ্রামী জীবন, যেখানে দেখতে পাবেন অনন্য সুন্দর প্রকৃতির মাঝে এদের জীবনযাপন। চারপাশে লোকাল মানুষের গতি, কাফতাই লেকের অসাধারণ দৃশ্য এবং পাহাড়ি জীবনযাপন সব মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। এখানে তাদের জীবনযাত্রা, দৈনন্দিন কাজ এবং প্রকৃতির সাথে তাদের গভীর সম্পর্ক সবকিছু একসাথে মিলে এক অসাধারণ অভিজ্ঞতা সৃষ্টি করে। দাদা, ঠান্ডা কিছু আছে? এটা জায়গাটার নাম কি? আমিলাসরি। আচ্ছা, জায়গাটা দেখতে অনেক সুন্দর। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাফতাই লেক। একদম রাঙ্গামাটিতে যেখানে যান না কেন কাফতাই লেক আর লেক ছাড়া কিছু দেখতে পাবেন না। তবে এই লেকের মাঝে বিভিন্ন দ্বীপে এখানে এরকম মানুষের বসতি, বিভিন্ন মন্দির। এই যে আবার এদিকে যে মন্দিরে যাওয়ার জন্য যে ব্রিজটা করছে, আসলে অসাধারণ ভিউ। আবার এখানে দেখতে পাচ্ছি স্থানীয় কিছু মানুষ নৌকা দিয়ে তারা মাছ ধরতেছে। আসলে গ্রামীণ আর সুন্দর দৃশ্য যদি আপনারা দেখতে চান তাহলে রাঙ্গামাটির একদম ভিতরে গভীরে আসতে হবে। আবার অনেকের ধারণা আছে এরকম জায়গাগুলো নাকি মানে সেফ না। আসলে এগুলো হচ্ছে রাঙ্গামাটি সদরের মধ্যে পড়ছে, যার কারণে আপনি নিরাপদ বলতে পারেন এই জায়গাগুলোকে।
যদি প্রাকৃতিক এবং ন্যাচারালভাবে যদি ঘুরতে চান তাহলে এরকম জায়গাগুলোতে এসে ঘুরে যেতে পারেন। আর আমরা সাধারণত রাঙ্গামাটি সবচেয়ে বেশি চিনি হচ্ছে ফলোয়ার পার্ক, বিভিন্ন পার্ক। আসলে পার্ক হচ্ছে রাঙ্গামাটির সবচেয়ে সৌন্দর্য হচ্ছে এই জায়গাগুলা। পার্ক হচ্ছে কৃত্রিম, এগুলো যেগুলো মানুষে তৈরি করছে, বা প্রাকৃতিকভাবে হচ্ছে এরকম বিভিন্ন লেক, বিভিন্ন দ্বীপ, মানুষের বসবাস, এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া। আজকে এই পর্যন্ত। আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম চাকমাদের লোকাল বসতবাড়ি। আর এগুলো হচ্ছে সেফ এলাকা, আপনারা চাইলে এই এরিয়াগুলোতে এসে ঘুরতে পারেন। কাপ্তাই লেক শুধু একটি ভ্রমণের স্থান নয়, এখানে আসলে মন শান্তি হয়ে যায়, চাপ কমে আর প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার অনুভূতি জাগে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানায়েন, ভালো লাগলে শেয়ার করে দিয়েন। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।